সকলকে জানাই গুড মর্নিং। তো আজকে সকালটা শুরু হয়ে গেছে। ব্লগটা কবে হবে জানি না, এডিট করছি। এর অনেক ব্লগই জমে রয়েছে, এডিট করে করে দেওয়ার হবে, বাট আজকেরটাও করছি। আজকে আমরা যাবো চাপড়া। শর্টসে তোমাদের আগেই জানিয়ে দিয়েছি। তো চাপড়া যাওয়ার দেখো সকালে হয়ে গেছে আমাদের সমস্ত কাজ, আর এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। যেহেতু যে সোমবার আমাদের নিরামিষ, তো কী খাওয়া দাওয়া হচ্ছে চলাকে শেয়ার করি। ফুলকপি আলু ভাজা, ঘি দিয়ে ভাত। এই যে দুজনেই বসে গেছে খেতে। এরা দুজনে ভাবছে আলাদা কি টেস্ট পাচ্ছিস। তো বাপ ছেলেতে বসে গেছে এখানে ফুলকপি আলু ভাজা দিয়ে ঘি দিয়ে ভাত খেতে, আর আমি এখানে নিয়ে নিয়েছি আমার নর্মালি ওটস। আমি খাবো, আমি ভাত খাবো না। মৌরি দিয়েছো? ও আবার অত স্বাদ বোঝে না গো শুভ, ও অত স্বাদ বোঝে না, ও মৌরি চিনি নাকি। তো এই যে ওরা দুজন এটা খাচ্ছে আর আমি এটা খাচ্ছি। তো এই খাওয়ার পরে আমরা হব রেডি। আমি সোমবারে পুজোটা দিয়ে আসলাম, দিয়ে আসার পরে এবার আমরা হব রেডি। খাওয়া দাওয়া কমপ্লিট করিনি, করে বাসন কোসনগুলো মাজবো, মেজে ফটাফট রেডি হবো হয়ে আমরা যাবো চাপড়া। তো চলো, চাপড়া কেমন ঘুরছি না ঘুরছি সেটা অবশ্যই শেয়ার করবো। আজ 4 বছর ধরে প্ল্যান, 4 বছর না শুভ, 3 বছর, 3 বছর ধরে প্ল্যানিং করে করে আমরা যেতে পারিনি। তো এইবার অ্যাটলিস্ট যেতে পারছি, এটা ভেবেই খুশি হচ্ছে যে যেতে পারছি। 3 বছর ধরে প্ল্যানিংই করে গেছি, বাট যেতে পারিনি। তো এবার যাচ্ছি। তো চলো কী করছি না করছি আর কীরকম জায়গাটা ঘুরছি, অনেকেই হয়তো ঘুরেছে বাট আমি ঘুরিনি। তো কেমন কী ঘুরছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো যাওয়া যাক। আমরা হয়ে গেছি রেডি হওয়ার মতো, আলাদা করে আর কিছুই নেই, কারণ গাড়িতে এত রাস্তা যেতে হবে, তাই স্টপ জাস্ট, আর কিছুই না। আলাদা করে কী রেডি হবো বলো তো, এটাই রেডি আমাদের। আলাদা গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, আমরা ঘরটা তালা মারবো। চলো যাই। বেরিয়ে গেছি, যে দেখতেই পাচ্ছ রাস্তায় হাইওয়েতে আমরা রয়েছি। মানে সত্যি কথা বলতে এতদিন বাদে যে আমরা চাপড়া যেতে পারবো সেটা ভেবেই সত্যি ভীষণ আনন্দ লাগছে। আর ব্লগটা কিন্তু অনেক দিনের ব্লগ, বুঝতে পারছো চাপড়ার শর্টস তোমাদেরকে আমি অনেক আগে দিয়ে দিয়েছি। ব্লগটা ছিল সেটাই কিন্তু এখন এডিট করছি এখন বসে বসে, তাই ভাবলাম তোমার সাথে শেয়ারটা করে নিই। চলে এসছি চাপড়া, কি ভালো লাগছে, বাহ। আচ্ছা গোলাপেরও হয়, এই অর্কিডেরও করেছে দেখো, অর্কিড ওই তো, এই যে এই যে আমার কনফিউশন বলে আমি হয়তো ভুল দেখেছি। এই বুকে একটা আমাকে কিনে দিতে হবে বাবা, তোমার পয়সা এই বুকে আমি জানি না, না কিনে দিলে বেঁধে বাড়ি যাবো না এখান থেকে। আমাকে রেখে যাও, আমি ওদের সাথে বসে ফুল বিক্রি করবো, না আমাকে কিনে দিতে হবে, আমি জানি না। আমাকে গোলাপের এই বুকে আমাকে একটা কিনে দিতেই হবে। আমরা কিন্তু চলে এসেছি চাপড়া। কতদিন বাদে আসবো আসবো করে আসা হয়নি। অর্কিডেরটার বোধহয় একটু দাম বেশি হবে জানো তো, 10 দিন থাকবে, 10 দিনের বেশি থাকবে। আমার বাড়িতে রয়েছে এখন কাকিমা। দারুণ লাগছে আমার এখানটাতে এসে, অসাধারণ সুন্দর একটা জায়গা, অসাধারণ। কিন্তু সত্যি কথা বলতে প্রচণ্ড হাঁটতে হয়, মানে হাঁটতে হাঁটতে না পাটা পুরো ব্যথা হয়ে যায়। আর একজন দেখতেই পাচ্ছ বসে গেছে ফটো তুলতে। আর আমাদের এই সোমবারটা যে কীভাবে গেছে তোমাদের আমার ভিডিওর লাস্ট অবধি দেখতে থাকো, বুঝতে পারবে। সোমবারের একদম মানে যাতা হয়ে গেছে লাস্টে আমরা খেতে বসে, যদিও নিরামিষই খেয়েছিলাম। এত সুন্দর ফুল, মানে বাবা গো খেয়ে লাগছে দেখতে, মনে হচ্ছে ঢুকে যাই এর মাঝখানে, ঢুকে যাবো ভিতরে, ঢুকে গিয়ে ফটো তুলে আসি। সরো তো, এই দেখো এখানটাতে প্রপার পুরো সাদা আছে। এই কি গাঁদা ফুলের গন্ধ বেরোচ্ছে গো। এখানটাতে ফটো তোলো, এখানটাতে সুন্দর লাগছে গো, কি সুন্দর লাগছে। চাপড়া এসে যদি মাথায় ফুলই না পড়লাম, মা এই জল না টপ টপ করে পড়ছে জানো। হ্যাঁ ওই কোনটা আছে ওই হয়তো এরম বার্গারি 50 টাকা, ডিম টোস্টও বার্গারি। তো চাপড়া কিন্তু ঘুরতে ঘুরতে এবার আমরা বাড়ি যাব বলে এই জন্য আমরা দাঁড়িয়ে গেছিলাম ফুল কিনতে। তো আমরা অনেক ফুলই এখান থেকে মোটামুটি কিনেছিলাম, রজনীগন্ধা কিনেছিলাম, গোলাপ কিনেছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছিলাম আমি ফুলদানিতে সমস্ত ফুল কী কী কিনেছিলাম, তাও বোধহয় ভুলে গেছি, যে দেখে নাও। তো এখান থেকে আর মাথার মধ্যে এটাকে লাগিয়ে রেখেছিলাম, বেশ ভালো লাগছিলো, বেশ গোলাপ ফুলের ছিল এটা। আমি এটা গোলাপেরই নিয়েছিলাম, চন্দ্রমল্লিকার বা অন্য অন্য ফুলেরও ছিল, বাট আমি গোলাপেরটাই নিয়েছিলাম। তোমার দাদা এখানে একটা উল্টোপাল্টা কথা বলেছিল, তার জন্য হেসে ফেলেছিলাম। কিন্তু এখানে গান চলছিল বলে আমাকে ভয়েসটা আমি মিলাতে হলো, নাহলে আমি ভয়েসটা মিলাতাম না, তোমাদেরও শোনাতাম ও কী বলছে। আমাকে বলছিল গামলা ধরে ফুল কিনে নিয়ে যেতে, বুঝতে পারলে এরকম অবস্থা।
আসলে ব্যাপারটা হচ্ছে ফুলটা এমনই একটা জিনিস, কার না পছন্দ বলো তো? মানে যেটা দেখছি মনে হচ্ছে সেটাই নেব, সবই পছন্দ হচ্ছে। মানে আমার যদি সাধ্যে থাকতো, আমার যদি ক্ষমতা থাকতো, আমার হচ্ছে আমি সব ফুল কিনে নিয়ে বাড়ি চলে আসতাম, এমন একটা ব্যাপার। মানে আমি কি বলবো তোমাদেরকে, যারা গেছো তোমরাও হয়তো আমার মতনই ঠিক এরকম এক্সাইটেডই ছিলে মানে ফুল নিয়ে। মানে যা দেখছি মনে হচ্ছে হ্যাঁ একটু দাম, কিন্তু দাম কম বলে আমার কিছুই মনে হলো না, দাম অবশ্যই আছে। আমি জানি না কেউ যদি বলো দাম কম, আমার মনে হয় না এখানে কিছু দাম কম আছে বলে। তা এতগুলো নেওয়া হয়েছে, আবার ওই যে কোলা। এবার আমাদের বাড়ি ফেরার সময় তাই আমরা গাড়িতে উঠে গেছি, আর আমরা কিন্তু ডাইরেক্ট বাইক নিয়েই গেছিলাম চাপড়াতে, কোনো ট্রেন ঠেনে নয়, ডাইরেক্ট চাপড়াতে আমরা বাইক নিয়ে গেছিলাম। তো এখান থেকে বেলা হয়ে গেছিলো, বাজে প্রায় 3:30। আমরা এসে একটা হোটেলে খেতে, মানে কি বলবো, যার জন্য আমরা নিরামিষ থালি নিলাম। মানছি হোটেলে নিরামিষ খাওয়া না খাওয়া সমান, কিন্তু এই নিরামিষ থালিই বলেছিলাম, তার উপরে উনি এসে দিয়ে দিয়েছে দেখি থালার মধ্যে পেঁয়াজ। আরে ভগবান, মানে নিরামিষের একদম মামাসি করে ছেড়ে দিল। কী করবো, ওই পেঁয়াজের সাইডের ভাতগুলোকে একদমই সরিয়ে রেখেই একটা থালার মধ্যে, মানে এক সাইডে পেঁয়াজ রয়েছে, এক সাইডে আমরা নিরামিষ খাচ্ছি। মানে সত্যি কি এই নিরামিষের কোনো মানে আছে? কোনো মানেই ছিল না। কিন্তু তারপরেও ওই যে মনের শান্তির জন্য বলতে পারো যে মাছ মাংস ডিম খাইনি, এই হচ্ছে ব্যাপার। ওই দেখো থালার পাশে দেখো ঠিক পেঁয়াজটা দিয়ে দিয়েছে। আর রান্না, ওহ কি বিখ্যাত রান্না, কী যে জঘন্য খেতে ছিল খাবারগুলো, মানে কিনে ফেলেছিলাম তাই, অতি জঘন্যতর খাবার খেতে ছিল। তো আমরা এখানে ভেজ থালি নিয়েছিলাম, এই দেখতেই পাচ্ছ, এটা কিছু বড়ার তরকারি ছিল, বিট আলু ভাজা ছিল, একটা চচ্চড়ি ছিল, সিমের চচ্চড়ি ছিল, ডাল ছিল, আর আমরা আলাদা করে আবার একটা পনির অর্ডার করেছিলাম। তারপরে ও চাটনি দিয়েছিলো, একটা পাঁপড় দিয়েছিলো, আর রসগোল্লা দিয়েছিলো। মানে এই ছিল আমাদের খাবার, আর সাথে আমরা 1 প্লেট পনিরও অর্ডার করেছিলাম। কিন্তু ওই যে কী বলবো আর, মানে থালার পাশে ছিল পেঁয়াজ, এই হচ্ছে ব্যাপার। আমাদের ব্লগটা কিন্তু এত অবধিই ছিল। তো তোমরা কালকের ব্লগ যে কজন দেখেছো আমি তাতেই খুশি। আমি বলছি না যে হাজার হাজার লোক দেখো, ভিউ দাও, তোমরা যে কজন দেখেছো আমি তাতেই খুশি। আর আজকের ব্লগটাও তোমরা নিশ্চয়ই দেখবে, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানিও। আর ওই যে যেটুকু পেরেছি ব্লগ নিয়েছিলাম, আগেই বলেছিলাম ব্লগ অনেক আছে এরকম পরপর আমি দিতে থাকবো, প্লিজ সবাই দেখো, এইটুকুনাই রিকোয়েস্ট, আর কিছু না। তো চলো আপাতত টাটা। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।